আমরা যেমন ভারতের অভ্যন্তরীণ বিষয়ে অন্য দেশ মাথা গলা পছন্দ করি না, সেরকম বাংলাদেশের কে প্রধানমন্ত্রী হবে, কে শাসক হবে, কে রাষ্ট্রপতি হবে, এটা বাংলাদেশের মানুষ ঠিক করুক না। আমরা তাদের মাঝখানে পড়বো কেন? বাংলাদেশ আমার কাছে প্রিয় না, হাসিনা প্রিয় হয়ে গেল, এটা মোদির মতো মানুষের পক্ষেই সম্ভব। যখন বাংলাদেশের বুকে সংখ্যালঘুরা অত্যাচারিত হয়, আমার কথা বলবার অধিকার তখনই থাকে যখন আমি আমার দেশের সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে পারি। যে বাংলাদেশের সরকার যখন হাসিনা রয়েছে তখনও কিন্তু হাসিনা হিন্দুদেরকে খুব রক্ষা করছিল, এরকম নয়। হাসিনা একদিন থাকবে না, মোদি একদিন থাকবে না, আমি আপনি থাকবো না, কিন্তু ভারতবর্ষ থাকবে, বাংলাদেশ থাকবে। বাংলাদেশ থেকে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাঁচাতে গিয়ে নিজ দেশের নাগরিকদের তোপের মুখে পড়েছেন নরেন্দ্র মোদী। দিন দিন ভারতের জন্য গলার কাটা হয়ে উঠছেন শেখ হাসিনা। ভারতে শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ায় মোদী সরকারের প্রতি ক্রমেই অসন্তোষ হয়ে উঠছে ভারতের নাগরিকরা। ভারতের নাগরিকরা বলছে, একজন শেখ হাসিনাকে রক্ষা করতে গিয়ে বাংলাদেশের কোটি কোটি মানুষের সাথে ভারতের সম্পর্ক খারাপ করছে নরেন্দ্র মোদী। মোদী সরকার, এটা যদি ভারত সরকার হতো তাহলে দেশের স্বার্থ রক্ষা করত এবং প্রতিবেশী বাংলাদেশের সঙ্গে, যাদের সঙ্গে আমার ঐতিহাসিক সম্পর্ক, বাংলাদেশ তৈরি করার বুনিয়াদে রয়েছে ভারতবর্ষ, সেই বাংলাদেশ আমার কাছে প্রিয় না, হাসিনা প্রিয় হয়ে গেল, এটা মোদির মতো মানুষের পক্ষেই সম্ভব। এটা যদি ভারত সরকারের ডিসিশন হতো, ভারতের স্বার্থ যদি নজরে রেখে করতো, তাহলে ওটা বাংলাদেশের আভ্যন্তরীণ ব্যাপার যে ওরা হাসিনাকে রাখবে না তাড়িয়ে দেবে। আমরা যেমন ভারতের অভ্যন্তরীণ বিষয়ে অন্য দেশ মাথা গলা পছন্দ করি না, সেরকম বাংলাদেশের কে প্রধানমন্ত্রী হবে, কে শাসক হবে, কে রাষ্ট্রপতি হবে, এটা বাংলাদেশের মানুষ ঠিক করুক না। আমরা তাদের মাঝখানে পড়বো কেন? আর বাংলাদেশ যখন তাদের ওই প্রধানমন্ত্রী হাসিনাকে উৎখাত করলো বা পালিয়ে আসলো, তাকে যখন পৃথিবীর কেউ জায়গা দিল না, পৃথিবীর অনেকগুলো ইসলামিক রাষ্ট্র আছে, ইউরোপিয়ান কান্ট্রি আছে, প্রচুর দেশে হাসিনা ভ্রমণ করেছে, সম্মানিত হয়েছে, কিন্তু যতক্ষণ সে বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিল, প্রধানমন্ত্রী হিসাবেই তার সম্মান হয়েছে। ভারতবর্ষ হাসিনাকে মর্যাদা দিয়েছে, অভ্যর্থনা জানিয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে, কিন্তু সেই পলাতক প্রধানমন্ত্রী যখন গণহত্যাকারীর তকমা নিয়ে ঘুরে বেড়াচ্ছে, তাকে মোদী সরকার কেন ভারতবর্ষে পুষে রেখেছে? এতে বাংলাদেশের মানুষের আক্রোশ বাড়ছে ভারতের প্রতি, কারণ বাংলাদেশের মানুষ তো হাসিনার বিরুদ্ধে। অতএব সেই হাসিনাকে যদি ভারতবর্ষের সরকার বা মোদী সরকার পুষে রাখে, এতে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ছিন্ন হচ্ছে। হাসিনা একদিন থাকবে না, মোদী একদিন থাকবে না, আমি আপনি থাকবো না, কিন্তু ভারতবর্ষ থাকবে, বাংলাদেশ থাকবে। এবং বাংলাদেশের সঙ্গে যে আমাদের ঐতিহাসিক সম্পর্ক এবং আদান প্রদান, কৃষ্টি কালচার এবং স্ট্র্যাটেজিক আমাদের বন্ধু, আমি সামরিক দৃষ্টিভঙ্গি থেকে বলছি, অর্থনৈতিক দৃষ্টি থেকে বলছি, সে সব জলাঞ্জলি দিয়ে হাসিনার কাছ থেকে ভারতবর্ষ কি পাবে, কেন তাকে পুষে রেখেছে, আমার মাথায় ঢুকছে না। শেখ হাসিনার পতনের পর থেকেই ভারত বাংলাদেশের সম্পর্ক দিন দিন অবনতি হচ্ছে। বিশেষ করে ভারতের বিজেপি নেতাদের একের পর এক উস্কানিমূলক বক্তব্য এবং ভারতীয় গণমাধ্যমের মিথ্যা সংবাদ প্রচারে দুই দেশের মধ্যে উত্তেজনা চরম পর্যায়ে পৌঁছেছে। আর এই উত্তেজনার জন্য ভারতীয় মিডিয়াকে দায়ী করছে ভারতের সাধারণ নাগরিকরা। তাই ভারতীয় মিডিয়ার মিথ্যাচার এবং গুজবের বিরুদ্ধে এবার কথা বলতে শুরু করেছে ভারতের নাগরিকরা। সেখানে ভারতবর্ষের মিডিয়ার যে ভূমিকা পালন করা উচিত ছিল, ভারতবর্ষের মিডিয়ার বাংলাদেশের মানুষের কাছে যে বার্তা পৌঁছে দেওয়ার দরকার ছিল, সেই যেটা পৌঁছালো না, তারা উল্টে কি করলো, ভারতবর্ষের মিডিয়া উল্টে যাতে ভারত বিদ্বেষ তৈরি হয় সেটাই বেশি করে পালন করলো। এবং আজকে ভারতের সরকারের ভূমিকাও তাই, ভারতবর্ষের মিডিয়ার ভূমিকাও তাই, এবং ওখানকার সাধারণ মানুষ বেসিক্যালি ভুগছে, আমাদের দেশের মানুষ সাধারণ বেসিক্যালি ভুগছে। আমাদের এখানকার মিডিয়া, চাড্ডি মিডিয়া, যাদেরকে গদি মিডিয়া বলি, এই গদি মিডিয়ার যা ভূমিকা সেটা নিয়ে আমাদের এই মুহূর্তে মনে হয় না বলার কিছু আছে। এরা কিন্তু ওপেনলি, নগ্নভাবে হিন্দুত্বের প্রচারই করে। এরা সকালবেলা জ্যোতিষের কার্যক্রম চালায়, যে জ্যোতিষের কোন রাশি কি আছে না আছে এইগুলো ব্যাখ্যা করতে থাকে। দুপুরবেলা দেখা যাবে যে কোনো একটি মুসলিমের নামে একটা বাজে খবর ছড়িয়ে দেয়। স্বাধীন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের নাক গলানোকে খোদ ভারতীয় নাগরিকরাই ভালোভাবে নিচ্ছে না। ভারত বাংলাদেশে যেই সংখ্যালঘু হিন্দুদের নির্যাতনের কথা বলছে, ভারতের সংখ্যালঘু মুসলমানদের কতটা নিরাপদে রেখেছে ভারত, তাই স্মরণ করে দিয়েছে ভারতের নাগরিকরা। আজকে যখন বাংলাদেশের বুকে সংখ্যালঘুরা অত্যাচারিত হয়, আমার কথা বলবার অধিকার তখনই থাকে যখন আমি আমার দেশের সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে পারি। কোথায় আমাদের দেশের সংখ্যালঘুদের নিরাপত্তা? কদিন আগে উত্তরপ্রদেশের বুকে মসজিদের সার্ভে, ওর মধ্যে মন্দির আছে কিনা, কোর্টে যাচ্ছে সকালবেলা,
দুপুরবেলা রায় হচ্ছে, বিকেলবেলা সার্ভে টিম চলে যাচ্ছে, আর সার্ভে করার নাম করে গিয়ে মসজিদে ঘুমোয় যে সংখ্যালঘু যুবক, মসজিদে রাত্রিবেলা যে সিকিউরিটির কাজ করে, তাকে গুলি করে খুন করে ফেলা হচ্ছে। কোন ভারতবর্ষ? किराएदार है, जाति मकान थोड़ी ना है, सभी का खून है शामिल यहाँ की मिट्टी में, किसी की बाप की हिंदुस्तान थोड़ी ना है। একদিকে ভারত সরকার এবং ভারতের মিডিয়াগুলো যখন বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের নির্যাতনের কথা বলছে, অন্যদিকে ভারতের হিন্দুরা বলছে ভারতের সংখ্যালঘু মুসলমানদের তুলনায় বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুরা অনেক গুণে ভালো আছে। বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুরা প্রায় 30% সরকারি চাকরি পাওয়ার সুযোগ পাচ্ছে, অন্যদিকে ভারতের সংখ্যালঘু মুসলমানরা মাত্র 5% সরকারি চাকরি পাওয়ার সুযোগ পায়। কিন্তু ভারতবর্ষের সংখ্যালঘু ও বাংলাদেশের সংখ্যালঘুদের মধ্যে একটা মূলগত পার্থক্য রয়েছে। সেই পার্থক্যটা কি? বাংলাদেশের সংখ্যালঘুর সংখ্যা, মানে হিন্দু সংখ্যালঘুর সংখ্যা হচ্ছে 7 থেকে 8%। এই যে 7 থেকে 8% দেখা যায় যে সরকারি চাকরিতে তারা প্রায় 30%-এর ওপরে। অপরদিকে ভারতবর্ষের সংখ্যালঘু 13 থেকে 15%। এই সংখ্যালঘুরা ভারতবর্ষে দেখা যায় যে 5% সরকারি চাকরি তারা দখল করে নেই। ফলে বোঝা যায় যে একটা অর্থনৈতিক বৈষম্য ভারত ও বাংলাদেশের সংখ্যালঘুদের মধ্যে রয়েছে। বাংলাদেশের হিন্দুরা বাংলাদেশে সুখে শান্তিতে থাকার পরও ভারতের উস্কানিতে ভারতের নোংরা রাজনীতির ফাঁদে পড়ছে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুরা। এতে হিন্দুরা ক্রমেই বিপদের মুখে পড়তে যাচ্ছে। ভারতের নাগরিকরা বলছে ভারতের যেসব নেতারা হিন্দুদের রক্ষার্থে ধর্মে ধর্মে বিভাজন বা দাঙ্গা তৈরি করছে, তারা প্রকৃত অর্থে হিন্দুদের ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। কি করতে গেলে ওনারা মুখে হিন্দু ধর্মকে রক্ষা করার কথা বলেন, কিন্তু ওনারা অ্যাকচুয়ালি হিন্দু ধর্ম এবং যে সনাতনী যে কালচার, যে সনাতনী যে ঐতিহ্য, সেই সনাতনী ঐতিহ্যকে ধ্বংস করার কাজ করেন। মানুষে মানুষে বিভাজন লাগানো, ধর্মের নামে জাতের নামে মানুষকে হত্যা করা, দাঙ্গা তৈরি করা, দাঙ্গার সিচুয়েশন তৈরি করা, সেই রাজনীতি ওনারা করেন। ওনারা হিন্দু ধর্মেও বিশ্বাসও করেন না। ওনারা হিন্দু ধর্মের যে বুনিয়াদী যে শাস্ত্রগুলো, গ্রন্থগুলো, সেগুলো ওনারা কোনোদিন পড়েননি। ভারতের হিন্দু নাগরিকরাও বিশ্বাস করে বাংলাদেশের মাটিতে বাংলাদেশের হিন্দুরা অনেক বেশি সুরক্ষিত রয়েছে। কিন্তু হিন্দুদের নির্যাতনের কথা বলে বাংলাদেশ এবং ভারতের রাজনীতি করছে মোদির দল বিজেপি। বিজেপি চাইলে দুই দেশের আলোচনার মাধ্যমে সকল সমস্যার সমাধান করা সম্ভব, কিন্তু তা করছে না বিজেপি, কারণ বাংলাদেশের এই ইস্যুটিকে কেন্দ্র করে রাজনীতি করছে নরেন্দ্র মোদী। যে হিন্দুর কোলে মুসলমান সুরক্ষিত আর মুসলমানের কোলে হিন্দুরা সুরক্ষিত। বিজেপি চাইলে বাংলাদেশে কালকেই অশান্তি বন্ধ হয়ে যাবে, কিন্তু বিজেপি চাইবে না, কারণ বাংলাদেশের শান্তি ফিরে গেলে বিজেপি এখান থেকে একদম ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। বাংলাদেশ ইস্যুতে কলকাতার কয়েকজন বিজেপি নেতা উত্তেজনা ছড়ালেও কেন্দ্রীয় সরকার নীরব দর্শকের ভূমিকায় উপভোগ করছে। ভারতের বিরোধী রাজনৈতিক দলগুলো বলছে কেন্দ্রীয় সরকার চাইলেই একটি ফোন কলের মাধ্যমে ভারত বাংলাদেশের সকল সমস্যা সমাধান হয়ে যাবে। দেশের প্রধানমন্ত্রীর এক ফোনে যদি রাশিয়া ইউক্রেনের মতো রাশিয়া সুপার পাওয়ার যার কাছে, তাদের যুদ্ধ যদি থামিয়ে দিতে পারে, তাহলে একটা ফোন কেন ইন্টেরিয়াম সরকারের যিনি আছেন তাদেরকে ফোন করে কেন বন্ধ করতে পারছে না? দুর্ভাগ্যের বিষয়, এরা এটা না করে এরা ওই মানুষকে খেপিয়ে তোলার চেষ্টা করছে। এদেরকে আপনি প্রশ্ন করুন, মণিপুরেও তো আজকে আদিবাসী বিভিন্ন সমাজের মানুষরা কিভাবে আক্রান্ত হচ্ছে, তাদের ধর্ষণ করে তাকে জ্বালিয়ে দিচ্ছে। এই বিষয়ে দুটো কথা বলবেন, দেখবেন মিডিয়ার সামনে মুখ খুলবে না। ভারতের নাগরিকরা নিঃসন্দেহে ভারত বাংলাদেশের সম্পর্ক খারাপ হোক সেটা চায় না। শুধুমাত্র বিজেপির উগ্রপন্থী কয়েকজন রাজনৈতিক নেতা বাংলাদেশের ইস্যুটিকে কেন্দ্র করে দুই দেশের হিন্দু মুসলমানদের বিভাজন তৈরি করছে। তবে দুই দেশের এই সংকট কাটিয়ে ওঠার জন্য দুই দেশের পররাষ্ট্রনীতিকে ব্যবহার করে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা উচিত বলে মনে করেন বিশেষজ্ঞরা। চরিত বিদেশ নীতির ক্ষেত্রে যেটা হয়, এ ব্যাপারে দেশের যে সরকার থাকে, কেন্দ্রীয় সরকার থাকে, তাদের ব্যবস্থা নিতে হয়। তাহলে বিজেপি এখানে এই উত্তেজনা ছড়াবার চেষ্টা না করে বাংলা অচল করব, এই করব, ওই করব, এইগুলো বাংলাদেশের অনভিপ্রেত ঘটনাটার জেরে এইখানে রাজনৈতিক ধর্মীয় ফায়দা তোলার চেষ্টা না করে বিজেপির উচিত কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্যে দাবি করা। বিরোধী দলনেতা এবং বিজেপি নেতাদের উচিত তাদের নিজেদের সরকার, কেন্দ্রের সরকারের কাছে দাবি করা যে তারা তাদের যা যা দাবি, তাদের যা যা বক্তব্য কেন্দ্রীয় সরকার বলুক বাংলাদেশ সরকারকে। তার জন্য কলকাতায় রাজনৈতিক কর্মসূচির আড়ালে ধর্মীয় প্ররোচনা দেওয়াটা বাঞ্ছনীয় নয়।
বাংলাদেশের ইস্যুতে ভারত সরকারের উদাসীনতা এবং ভারতীয় মিডিয়াগুলোর মিথ্যাচারের ফলে নিজ দেশের নাগরিকদের তোপের মুখে পড়েছে ভারত সরকার। প্রতিবেশী রাষ্ট্র হিসেবে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক দিনের পর দিন খারাপ হওয়ায় বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করছে ভারতের নাগরিকরা। দর্শক, ভারত সরকারের বিরুদ্ধে ভারতের নাগরিকদের এমন সমালোচনায় কারা কারা খুশি হয়েছেন, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করবেন।